সাথে তো সাত কেড়ে খাইলে যাবে না খাইলে পস্তাবে আগ্রহ খাইলে তো পেট ভরি দক্কা মানে হইলো যে আপনি আগ্রহ চাইবা এবং পেট ভরে যাইবা খালি পেটে যাওয়ার কোনো সিস্টেম না কি খাবেন জেলে দেই ডিভাইস অফ লাভ। প্রিয় দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা দক্ষিণে এবং এখানে দেখতে পাচ্ছেন আইএলটিএস কর্নারের উদ্যোগে ফুড ফেস্ট আয়োজন আজকে। বিশেষ করে এখানে নানান রকম যেহেতু পিঠা বেশি, সেক্ষেত্রে আমি বলবো এটি একটি পিঠা উৎসবের মতোই। বহু ধরনের পিঠা আছে বিভিন্ন ধরনের খাবার। আমরা আপনাদেরকে পুরো আয়োজন ঘুরে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। খাইলে যাবে না খাইলে পস্তাবে অনলি হোমমেড ইনো আছে রসুন পিঠা আর এখানে আছে কি ডাইলির পিঠা আর ব্রেড বল মশলা পিঠা আর রোল আছে, এরপরে সিঙ্গারা আছে, সূর্যমুখী পিঠা আছে আর জামাই পিঠা আছে। ওই জামাই পিঠা, এই পিঠা এগুলো আমরা সিলেটের ঐতিহ্যবাহী পিঠা। না সবার লাগে কিন্তু নামটা হলো কি জামাই পিঠা, খেয়ে রাস্তার লাই জানেন কিন্তু সুন্দর নাম। বাকিগুলো ট্রাই করছি, আসলে খুব বেস্ট হইছে। জি খাওয়াইছেন জি। এটা একটা পানি নেই, আমরা পানি টাইপের সেই স্বাদ এত স্বাদ কেড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে নুনার পিঠা, হামদেশ, এরপরে গিয়া পেঁয়াজি, এরপরে গিয়া সেমাই, সিঙ্গারা, মোগলাই, এরপরে কি আছে চিপস পিঠা, এরপরে আছে রসমালাই আছে, এরপরে আছে যে মাছ পিঠা, লেবুর রস, মাত্র চাটনি, এরপরে গিয়া আমাদের অনেকগুলো আছে। আগ্রহ খাইলে তো পেট ভরি দক্কা মানে হইলো যে আপনি আগ্রহ চাইবা এবং পেট ভরে যাইবা খালি পেটে যাওয়ার কোনো সিস্টেম না। আমরা এটা 25টার বেশি আইটেম আছে। জি অবশ্যই টাকা লাগবে। স্টলের যখন সিস্টেম হইলো টাকা দিয়া খাওয়ার, ওই হিসাবে আমরা টাকা ধরছি, ফ্রি হইলে আমরা করলাম না। বিরিয়ানি আছে, তারপরে নুডলস আছে, বাপা পিঠা আছে, পিলার পিঠা, পুডিং আছে, ফুচকা আছে, বাপা পিঠা, গুড়ের পিঠা আছে। কি খাবেন ঢেলে দেই আমাদের স্টোরের নাম বাইটস অফ লাভ। ডালের অনেক জিনিস আছে, যেমন ধরো আমরা চটপটি বেচলাম, ডালিয়া দিলাম, ফুচকা বেচলাম, লোকালোক ডালিয়া দিলাম। ডালার কোনো অভাব নাই, সবটা আমরা ভাই ডালি দিলাম। আইবা যাইবা খাইবা, লগে তোরা বাড়িত লইয়া যাইবা। আমরা খাইছি নুডলসের বড়া, এরপরে খাইছি আর কি আমার বাচ্চা খাইছে ফুচকা, ভাল লাগছে, ফুচকাটাও ভাল লাগছে। সিলেটি মানুষ বাঘটাও আমরা কাছে প্রিয় লাগে, ফুচকা চটপটি তো ভাল লাগে। আর যেমন কি নাম, আজকে আমাদের আয়োজনটা হচ্ছে আসলে একটা ফুড ফেস্ট, যেটা হচ্ছে একটা খাবারের উৎসব। সো আমরা মানে এটা আগের বছর করেছিলাম, হয়তো আপনারা জানেন, আর এই বছর হচ্ছে দ্বিতীয়বার আমরা এটা করছি। নতুন বছরটা আমরা অনেক আনন্দ সাথে আমরা নতুন বছরটাকে আমরা উদযাপন করতে চেয়েছিলাম মূলত। সো আমরা ফুড ফেস্টে যেহেতু আমরা আগের বারও করেছিলাম, আমাদের মানে ইচ্ছে ছিল যে এইবার আমরা নতুন কিছু করার মাধ্যমে নতুন বছরটাকে শুরু করব আমাদের শিক্ষার্থীদের জন্য, আর আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছি আমাদের জন্য। তো আমরা এরপরে আমরা ফুড ফেস্টটাকে আমরা বেছে নিলাম যে এটাই হবে একটা বেস্ট ওয়ে আমাদের নতুন বছরটাকে শুরু করার জন্য। স্টুডেন্টরা নতুন কিছু একটা পেলো নতুন বছরে, সো এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমি আজকে আমাদের আইএলটিএস কর্নার ঢাকা শাখার এই যে আয়োজন, আসলে এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো। প্রথমবার আসলে আমরা আয়োজন করার পর অনেক সাড়া পেয়েছি এবং এইবারও আমরা খুবই জমজমাটভাবে এই আয়োজনটার ব্যবস্থা করেছে। আসলে আমরা না, আমাদের স্টুডেন্টরাই করেছে, কিন্তু আমরা তাদের সহযোগিতা এবং সর্বাত্মক সাহায্য করেছি। তো আমাদের আসলে আইএলটিএস কর্নার প্রতিবারই বা প্রতিনিয়তই আমরা চেষ্টা করি যে স্টুডেন্টের ডিফারেন্ট কিছু দিয়ে
এবং আমরা আইএলটিএস কর্নার ইউনিক ভাবে কিছু প্রেজেন্টেশন করে যাতে এমন কিছু স্টুডেন্টদের কিছু নান্দনিক জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে, যাতে তারা কিছু জিনিস নতুন নতুন শিখতে পারে। এবং এরই সাথে সাথে আমরা আমাদের আইএলটিএস কর্নার সবসময় চেষ্টা করে যে স্টুডেন্টদের ইউনিক ভাবে কিছু পরিকল্পনা করার একটা বিকাশ ঘটানো যায়, এই প্রচেষ্টাই আসলে আমাদের। এর পাশাপাশি আমাদের স্টুডেন্টরা আমাদের এই যে স্টলগুলা দিয়েছে খুবই সুন্দর লাগতেছে, আমরাও খুবই উপভোগ করছি, প্লাস হচ্ছে তারাও খুবই উপভোগ করছে, দেখতে পাচ্ছেন আপনারা আসলে। তো আমরা আসলে এই স্টুডেন্টদের এই যে আগ্রহ এবং ইয়া দেখে আসলে অত্যন্ত মুগ্ধ। তো আমরা প্রতিনিয়তই চাইবো যে এরকম নতুন নতুন জিনিস আমরা উপহার দিতে, সেজন্য সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আমরাও আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাব। 1 তারিখ এবং 2 তারিখ একটা অফারও চলছে আমাদের নতুন বছর উপলক্ষে, আমাদের এডমিশনে কিছু ছাড়ও রয়েছে এবং আজকে বিকাল 3টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা থাকবে। তো সবাইকে আমন্ত্রণ যাতে আমাদের এই প্রোগ্রামটা এসে আপনারা জয়েন করেন এবং আমাদের স্টুডেন্টের হাতের তৈরি খুবই সুস্বাদু অনেক কিছু খাবার এখানে আছে, ওনারা পরিবেশন করছেন, তো এটা উপভোগ করা যায়। শুরুতে আসলে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। আসলে আমরা অত্র এলাকা, আমরা ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জের মধ্যে আমরাই আজ দ্বিতীয়বারের মতো আমরা এই নতুন বছর উপলক্ষে ফুড ফেস্টের আয়োজন করছি, যেটা আমরা লাস্ট ইয়ার করেছিলাম। এবং অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা লাস্ট ইয়ার যখন ফুড ফেস্টে আয়োজন করেছিলাম খুবই ভালোই সাড়া পেয়েছিলাম এবং স্টুডেন্টস যারা আছে আমাদের বা তার বাইরেও যারা দর্শনার্থী আছে সবাই খুব আনন্দের সহিত নতুন বছরটাকে উদযাপন করেছে। আমরা চাচ্ছি আসলে আমাদের যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোভাইড যেটা করে থাকি সেই সার্ভিসের পাশাপাশি আমরা একটু ডিফারেন্ট কোনো ভাইবস দিতে স্টুডেন্টদেরকে, যাতে সবাই যাতে একঘেয়েমি না হয়ে পড়াশোনার পাশাপাশি ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে ক্রিয়েটিভনেসটা সবার মধ্যে জাগ্রত হয়, সেই জন্য আমরা কাজ করে থাকি। আজকে আপনারা নিশ্চয়ই জানেন আজকে হচ্ছে ইংরেজি নতুন বছরের প্রথম দিন। আমরা নতুন বছরের প্রথম দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য এবং একটু ভালো করে আমরা যাতে করে বছরটাকে শুরু করা যায় তারই লক্ষ্যে আসলে আমরা আমাদের আজকের এই আয়োজনটা। অ্যান্ড আমরা গত বছরও আইএলটিএস কর্নার এডুকেশনের পক্ষ থেকে আমরা এইরকম একটা আয়োজন করেছিলাম যেটা হচ্ছে ফুড ফেস্ট। এটা করে আমরা আসলে অনেক ভালো সাড়া পাই। এর জন্যই আমরা স্টুডেন্টদেরকে ডিফারেন্ট কোনো কিছু দেওয়ার জন্য আসলে এই রকমের একটা আয়োজন করা। সো আমরা সর্বপ্রথম আমাদের স্টুডেন্ট, গার্ডিয়ান সহ আমাদের ফ্যাকাল্টি মেম্বার সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই রকমের একটা আয়োজনে আমাদেরকে হেল্প করার জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন সাহায্য ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না এবং আমাদের স্টুডেন্টরাই হচ্ছে আমাদের সব থেকে বড় শক্তি। এরকমের একটা বড় আয়োজনকে খুব ইজিলি হ্যান্ডেল করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আসলে আইএলটিএস কর্নার এডুকেশনের এটা হচ্ছে আমাদের তৃতীয় শাখা। আমাদের মোট হচ্ছে 5টি শাখা। আমরা 5টি শাখায় আমরা ইংরেজির পাশাপাশি আমরা বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক করে থাকি। সাধারণত আমরা সবসময় ট্রাই করি একটু ডিফারেন্টভাবে যাতে স্টুডেন্টদেরকে কোনো কিছু প্রেজেন্ট করে দেওয়া যায়। সো এইরকমই আমরা কাজ করে যাচ্ছি। আসলে আমাদের মূল মোটোটা হচ্ছে আমরা ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে একটু এন্টারটেইন দেওয়ার জন্য। কারণ নিশ্চয়ই আপনারা জানেন স্টুডেন্টরা সারা বছরই হচ্ছে পড়ালেখা নিয়ে একটু খুব বেশি সিরিয়াস থাকে। তাছাড়া এটা হচ্ছে ইংরেজি ভাষা, এটা নিয়ে অনেক কষ্টও করতে হয় তাদেরকে। সো এটাকে একটু হলেও তাদেরকে একটু অন্য ডিফারেন্ট ফিল দেওয়ার জন্য আসলে আমরা এই ফুড ফেস্টের আয়োজন করা।